يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. الله أكبر. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى وداعيا إلى الله بإذنه سراجا منيرا سراجا منيرا। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি, ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় হাবিব, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদা, সাক্ষ্যদাতা হিসাবে। তা নবী আসলেন সবার পরে, অন্যান্য নবীদের সাক্ষী কিভাবে দিলেন? ভয়ঙ্কর কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অন্যান্য নবী এবং রাসূলকে প্রশ্ন করবেন, তুমি তোমার ডিউটি পালন করেছো কিনা, সেই দিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য নবীর পক্ষ থেকে সাক্ষ্য দিবেন, হ্যাঁ উনি ডিউটি পালন করেছেন। দুনিয়ার জীবনে আপনি আমি ইসলামের উপর আছি কিনা, শাহাদা বাক্য মুখে পাঠ করেছি, ওই অনুযায়ী কাজ করেছি কিনা, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাক্ষ্য দিবেন এবং নবী আমার উম্মত বলে যখন স্বীকৃতি দিবেন, তখনই আপনি আমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো। যতক্ষণ না আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, রাহমাতাল লিল আলামিন, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির, তাহা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত শাফায়াত না করবেন, আপনি আমি আর কপাল পুড়ে যাবে, জান্নাতের কাছেও যেতে পারবো না। এই জন্য তিনি শাহিদ, সাক্ষ্যদাতা হয়ে গেলেন। অমুবাশশিরা, আহা চমৎকার কথা, সুসংবাদ দানকারী। তিনি কি সুসংবাদ দান করেছেন? নামাজ পড়, বান্দারে রোজা রাখ, হজ কর, যাকাত কর, কোরআনকে বক্ষ ধারণ কর, যা বেহেশতে চলে যাও। এইটাই তো মূল কথা। আর সোজা পথ যদি না চলি, সোজা পথে যদি না না গ্রহণ করি, সূরা ফাতিহার ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন ও আনি'বুদুনি, আমার দাসত্ব কর, আমার ইবাদত কর, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই তো সহজ সরল পথ। ওই দিকে যদি না যায়, তাহলে ভয়ঙ্কর কিয়ামতে নিষ্কৃতির কোনো লাইন আমাদের নাই। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের চাওয়া পাওয়া কি থাকে জানেন? দুনিয়াতেও তো আমরা চাই, মরণের কালেও আমি তাকেই দেখতে চাই। তাই তো আল্লাহ রাসূলকে দেখে দেখে দুনিয়া থেকে কে কে যেতে চান? হাতটা তুলে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের একটা চাওয়া, হে রাসূল, অন্য অন্য নবীর যারা মুসা, ঈসা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অগণিত নবী, তাদের উম্মতরা তাদের দেখেছেন। আমার নবীর উম্মত যারা ছিলেন তদানীন্তন সময়, তারা দেখে দেখে কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। আমরা তো দেখতে পারলাম না, হে রাসূল, আমি আপনাকে দেখতে চাই। কে আছে দুহাত প্রসারিত করে আল্লাহ রাসূলের দিকে দুহাত বাড়িয়ে দিয়া, রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আপনার শাফায়াত চাই, আপনার স্বীকৃতি চাই। বলেছি কোনদিন? না। আমি কি চেয়েছি? আল্লাহ, আমি যেন এমন একটা ঘটনা ঘটে আমার, রাতারাতি যেন 1 কোটি টাকা পেয়ে যাই। আল্লাহ, আমি যেন এই ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারি। আল্লাহ, আমি অত দূর তো পারবার না, মেম্বারটা যেন হইতে পারি। এইসবই তো আমরা আল্লাহর কাছে চাই। আর কবি কি বলছেন? বিদায় বেলায়, বিদায় বেলায় মরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় বেলায় মরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল।
তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলায় বিদায় বেলায়। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজ অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবই ছাড়ি। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সেও ছাড়ি। মোরে গহীন কবরে ফেলে হায়, সেই মহা মুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। রাসূলের ভালোবাসা যদি না থাকে হৃদয়ে, সে কখনোই মুমিন হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আমাদের চিরতরে এতিম করে তিনি আড়াল হয়ে গেলেন। আবু বকর, ওমর, উসমান, আলী সহ সবার চোখে পানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গরম হয়ে গেছে। তিনি বলতেছেন, কেউ যদি বলে আল্লাহ রাসূল মারা গেছে, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, এই তরবারি তার ফয়সালা করে দিবে। আবু বকর তাকে বোঝায়, ভাই ওমর পাগলামি করো না, আল্লাহ রাসূল অনেক আগেই বলেছেন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, তুমি বুঝতে পারছো না। দূর দিকে তাকিয়ে দেখেন হযরত বেলাল ছোট্ট একটা ব্যাগ নিয়ে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে মদিনা ছেড়ে চলে যায়। আবু বকর বলে, ভাই বেলাল শোনো, তুমি আল্লাহ রাসূলের ভালোবাসার পাত্র ছিলে, তুমি আজান দিতে আমার নবী ইমামতি করত, তাই ইমামুল মুরসালিন খাতামুন নবীন তিনি ইমামতি করতেন, তুমি যেও না। বেলাল বলতেছে, ভাই বিয়াদবি নিও না, আমি আজান দেব, আল্লাহ রাসূল ইমামতি করবেন না, ওই আজান আমার জবান দিয়ে আসবে না। বেলাল কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন, পিছনে আবার তাকায়, আবার চলে যায়। অনেক দিন পরে একদিন আল্লাহ রাসূল বিলালকে স্বপ্ন দেখালেন, বেলাল আয় মদিনায় ফিরে আয়, আজান শুনতে চাই। বিলাল এসে আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের আজানের ভিতরে রূহ নাই, আমাদের ইবাদতের রূহ নাই, আমাদের জীবন্ত নামাজ পড়তে পারি না, জীবন্ত হজ করতে পারি না, জীবন্ত যাকাত আমরা দিতে পারি না, মানুষ দেখাই শুধু শো অফ করি। বেলাল আজান দিচ্ছে, যখন রাসূলের নাম বললেন, বেলাল অকাতরে কাঁদতে কাঁদতে যেন শব্দ আর বের হচ্ছে না। পুরো মদিনার মানুষ অস্থির হয়ে গেছে, বেলাল আজান দিয়েছে, মনে হয় রাসূল আসবে, আজান রাসূল মনে হয় ইমামতি করবেন। সবাই দৌড়ায় চলে আসছে। বেলাল তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডেকেছেন, বেলাল আজান দিয়েছে, আপনি আসুন ইমামতি করুন।
কেমন যে প্রেমের খেলা, কেমন হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ রাসূল সারা দিচ্ছেন না, বেলাল আবার কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। এ তো সেই বেলাল, যে বেলাল আজান না দিলে আরশে আজিমে আজান পৌঁছাইতো না। আপনারা জানেন তার জিহ্বার মাঝে পেরাক ঢুকানো হয়েছিল। ইসলাম গ্রহণ করার পরে তার মনিব তাকে বলল, বেলাল কালেমা ছেড়ে দাও, মুহাম্মদ বড় খারাপ লোক, তাকে ছেড়ে দাও। বেলাল জবাব দেয়, এমন কদম চুমেছি দুনিয়া থেকে যদি একবার নয়, দুইবার নয়, 100 বারও আমাকে হত্যা করা হয়, মুহাম্মদের পা ছাড়বো না, কদম মুবারক ছাড়বো না। ঠিক আছে, তাই যদি না হয় আসো তোমাকে মজা বুঝায় দেয়। চলন্ত বড় বড় উট নিয়ে আসা হলো, মতান্তরে ঘোরা আনা হলো, উটের সঙ্গে তার রশি দিয়ে তাকে বেঁধে দেওয়া হলো, মরুভূমির ভিতরে চলছে। বেলাল শুধু কান মানে আল্লাহর দিকে তাকায় আছেন, আল্লাহ তোমার ইসলাম গ্রহণ করেছি, তোমার হাবিবকে ভালোবেসে দিয়ে ছাড়া বেলালের কোনো অপরাধ নাই। বেলালের মনিব বেলালের পায়ের বুকের উপরে পা চাপা দিয়ে বলতেছে, বেলাল এখনো সুযোগ আছে, কালেমা ছেড়ে দাও। বেলাল অস্থির হয়ে গেছে, অজ্ঞান প্রায়। তখন এক আঙ্গুল আরশের দিকে উঁচা করে বলে, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের প্রতি তাদের ভালোবাসা। আমরা মুসলমান হওয়ার কারণে কেউ কি আমাকে মেরেছে? আমি কার দেশ ত্যাগ করতে হয়েছে? অনেকে দেশ ত্যাগ করছে অন্য কারণে, মুসলমান হওয়ার কারণে দেশ ত্যাগ করতে হয় নাই, এতবার কোরবান দিতে হয় নাই। সেই ইসলাম আমরা সস্তায় পেয়ে গেছি। আজকে এই 21শে ফেব্রুয়ারির এই রাত্রে শহীদদের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই, এই অঙ্গীকার করতে চাই, এই বাংলা ভাষা ব্যবহার করে কাউকে কষ্ট দিব না, অবৈধভাবে কোনো ক্ষমতায় আমরা যাব না, অবৈধভাবে কাউকে কষ্ট দিব না, অবৈধভাবে ভাইয়ের সম্পদ নষ্ট করব না, অবৈধভাবে এই বাংলা ভাষা ব্যবহার করে আরেকজনের মেয়ে আরেকজনের বোনকে উত্ত্যক্ত করব না।